ওয়েলকাম টু সুন্দরবন। সুন্দরবন করমজল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি কবি ইলিয়াস খান নানু। আজ আপনারা দেখতে চলছেন পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ বন, যেখানে রয়েছে অবারিত রয়্যাল বেঙ্গল টাইগারের মহা হুঙ্কার। এই শব্দকে পড়বে আজকে সুন্দরবনের সমস্ত বন পাথর থেকে যা কিছু আছে আপনাদের আমি সব ঘুরে ঘুরে দেখাবো এখানে পৃথিবীর বিভিন্ন প্রজাতির বনজ এবং শোভাবর্ধনকারী গাছের সুমহার পাহাড়গুলো আপনাদের দেখাবো। আপনার সাথেই থাকুন এবং আমার সাথে সাথে ঘুরে ঘুরে আজকে দেখবেন সুন্দরবনে কোথায় কি রয়েছে। এ হচ্ছে পশুর নদী ঘিরে কিন্তু সুন্দরবন। আপনারা দেখেন এটা সুন্দরবনের মোহনা। এই যে সারি সারি এখানে কিন্তু অনেক আপনার নৌকা বাঁধা রয়েছে, ট্রলার। এই ট্রলারে কিন্তু আপনাকে আসতে হবে বাগেরহাট শহর থেকে আপনাকে যে পোর্ট, মংলা যে পোর্ট, সে পোর্টে আসতে হবে। পোর্ট থেকে কিন্তু এখানে ট্রলার রয়েছে, প্রতিজন 300-400, ওরা 2000 টাকা 1500 চাবে আপনার কাছে। তো আপনি এইভাবে বলবেন 200-300 টাকা, আপডাউনে দুজন থাকলে 500 টাকা নিয়ে আসবে এবং এই ঘাটে নামবেন সুন্দরবন। এই ঘাটে নামার পরই আপনার হাতের বাম পাশে কিন্তু আপনি পাবেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে, টিকিট নিতে হবে। এখানে বাংলাদেশ রাজস্ব আদায়ের কিন্তু ঘর এটা। এখান থেকে যারা টিকিট নিয়ে থাকেন, এই যে আপনি এক নজর এটা দেখতে পারেন, করমজল ভ্রমণের ফি কত কি আপনি এক নজর দেখবেন এবং এখান থেকে এসে আপনি টিকিট নিয়ে যাবেন। টিকিট নিয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে এখানে আপনার দুইটি আপনার প্রবেশদ্বার রয়েছে। যেমন এই যে প্রবেশ, এখানে অ্যারো চিহ্ন যেদিকে, আপনি ঠিক এদিকটায় যাবেন। এদিকটা আপনি যেতে আপনি দেখা শুরু করবেন। প্রথমেই আপনার চোখে পড়বে হচ্ছে এখানে সমগ্র সুন্দরবনের যে আপনার চিত্র। সেখানে কিন্তু এখানে এক গ্লাস বন্দি কিন্তু এখানে রয়েছে, যে সুন্দরবন কোথায় কিভাবে কি আছে না আছে সব কিছু দেখা যাবে। প্রথমে আপনার দেখেন কুমিরের ডিম, কিন্তু এখানে দেখলাম যে কুমিরের ডিম, কত বড় বড় ডিম। ইচ্ছে করলে আপনি এগুলো খেতে পারবেন না, শুধু আপনি দেখতে পারবেন যেটা কুমিরের ডিম বা বাঘের এই যে থাবা, এগুলো এখানে কিন্তু সব রেখে দিয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। করমজল সুন্দরবন। প্রথমেই ঢোকার সময় কিন্তু তেমন দেখার কিছু নেই। ভিতরে যতটা আপনি সামনে যাবেন অতই কিন্তু সুন্দর। ঢোকার প্রথমে কিন্তু আপনি দেখবেন পরাধীন কিছু হরিণ রয়েছে। পরাধীন কাকে বলে এদের কাছ থেকে আপনি শিখতে পারেন। এ হচ্ছে পরাধীন শৃঙ্খলে কিন্তু তারা আবদ্ধ। দেখেন এই যে তারা কারো খাবারের দানের জন্য তারা চেয়ে আছে, কে খাবার দিবে। এই পরাধীন হরিণগুলো কিন্তু আপনি প্রথমে দেখতে পারবেন, পরাধীন হরিণ রয়েছে। পরাধীন বলতে তারা স্বাধীন নয়। আপনি হয়তো মনে করতে পারেন যে এরা মনে হয় অনেকটা স্বাধীন রয়েছে, আসলে স্বাধীন নয়, এরা সম্পূর্ণ পরাধীন। সেই হিসেবে বলেছি পরাধীন হরিণ। আসলে এদের নাম হচ্ছে চিত্রা হরিণ বা মায়া হরিণ। আপনি এক নজর দেখতে পারেন যে এদিকটা যা আছে সব পরাধীন হরিণ। দেখার জন্য হাজারো পর্যটক কিন্তু ভিড় করে আছে। এরপর আপনারা দেখবেন ক্রোকোডাইল উঠছে। এমন না পিচ্ছি কতটি আসছিল না, পিচ্ছি এই যে পিচ্ছি দেখিলে দাঁড়া ওইনে বলে উঠছে বড় কুমির। এখানে আপনি দেখতে পাচ্ছেন শতে শতে কুমিরের বাচ্চা। আপনি যদি জুম করে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কুমির, অসংখ্য কুমিরের বাচ্চা ছোট ছোট ঘুমিয়ে আছে, চোখ টিপ টিপ করে তারা ঘুমাচ্ছে। আপনাকে যদি একবার পায় না, কুমির, অসংখ্য কুমির এই যে হাঁটছে সামনে, যা সামনে যা। তথ্য সেন্টার
এখান থেকে আপনি সকল তথ্য নিতে পারবেন, সুন্দরবনে কোথায় কি রয়েছে। এখানে একটু প্রিয়জনকে নিয়ে বসতেও পারবেন নিরালায়, কোনো সমস্যা নেই, বাদাম খাওয়া যাবে। আপনি আবার দেখবেন ওয়াচ টাওয়ার, ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার, করমজাল সুন্দরবন। আপনি এই ওয়াচ টাওয়ারে উঠে, 5 তল বিশিষ্ট টাওয়ার, এই টাওয়ারের উপরে উঠে আপনি দেখতে পারবেন সুন্দরবনের কত দূর কোথায় কি রয়েছে। আপনি যত দিক চোখ দিবেন আপনি শুধু অবারিত সবুজের সমারোহ, সবুজের মেলা দেখতে পারবেন। কপাল ভালো হলে আপনি এখান থেকে বাঘও দেখতে পারবেন হয়তো, আমি জানি না বাঘ দেখা যাবে কিনা। তো আপনাদের আমি দেখাতে চেষ্টা করবো ওয়াচ টাওয়ার দিয়ে কি দেখা যায়। যত দূর চোখ যাবে, যত দূর অবারিত সবুজের মেলা আপনি দেখেন, এবং আপনার স্রষ্টাকে বলুন যে কত সুন্দর করে তুমি সৃষ্টি করেছো তোমার পৃথিবী, কত সুন্দর তোমার পৃথিবী, একমাত্র তুমি জানো হে কারিগর, কত সুন্দর এই পৃথিবী। আপনার ওয়াচ টাওয়ার থেকে দেখতেছেন সুন্দরবনের অপরূপ রূপ। আমি প্রায় 5 তলার উপরে কিন্তু আমি দাঁড়ানো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার দিয়ে কিন্তু যত দূর দেখবেন, ক্যামেরায় যত দূর দেখবেন, সম্পূর্ণটা হচ্ছে সুন্দরবন। আপনার ওই যে দূরে একটা ঝাউবনের মতো দেখা যায়, অনেক দূরে, প্রায় এখান থেকে কত কিলো হবে, 10 কিলো হবে হয়তো। এটা কিন্তু খুলনা এরিয়ার লাস্ট প্রান্ত হবে। আর আপনি দেখেন সব অবারিত সুন্দর কিন্তু এই সুন্দরবন, চারদিকে আপনি যত দূর দেখবেন সুন্দরবন। এই যে ক্যামেরায় যে ভবনগুলো দেখছেন, এগুলো এখানকার স্টাফদের ভবন, দুই একটা, এখান থেকে তথ্য নেওয়া যায়। ওই সামনে যেটা দেখা যায় ওটা কুমিরের হ্যাচারি, এখানে কুমিরের করা হয়, প্রজনন। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কুমিরের প্রজনন ঘটানো হয়। সামনে হচ্ছে এই যে এটা পশুর নদী। আর যা দেখবেন আপনি দেখতে পারবেন পশুর নদী, আপনি দেখতে পারবেন চন্দ্রিমা গার্ডেন সহ অসংখ্য দর্শনীয় স্থান দেখতে পারেন। আপনি একটু জুম করে দেখেন, আপনি এই হরিণ দেখেন, এখান থেকে আপনি হরিণ দেখতে পারেন। এই যে আপনাকে একটু জুম করে আপনাদের দেখালাম, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে গাছের নিচে কিন্তু হরিণ রয়েছে, এই যে হরিণ ঢুকেছে, আপনি দেখেন যে এই যে অসংখ্য হরিণ কিন্তু এখানে ঢুকে পড়েছে। এই যে দেখেন, এই যে হরিণগুলো দেখা যায় গাছের নিচে, এই যে হাঁটছে, দৌড়াচ্ছে, আপনি দেখতে পারেন। হয়তো ক্যামেরায় এত দূর থেকে এনেছি, এই যে হাঁটছে হরিণগুলো। অনেক পর্যটকরা এই যে গাছের প্রচণ্ড রোদ, গাছের ছায়া কিন্তু তার আশ্রয় নিচ্ছে। আপনারা আবার একবার দেখেন সমগ্র সুন্দরবন কিন্তু এই ক্যামেরার মাধ্যমে আমি দেখাচ্ছি, যত দূর চোখ যাবে সুন্দরবন আর সুন্দরবন। আপনি আসবেন, পরিবারদের নিয়ে আসবেন, বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু আপনি চলে আসতে পারবেন। এখানে বাঘের থাকার মতো অনেক হোটেল রয়েছে, আপনি এখানে ছিলাম, কোনো সমস্যা হবে না, আপনার থাকতে পারবেন। আপনাদের দেখাচ্ছি ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন। ওয়াচ টাওয়ার সত্যি ভাবা যায় না, আমার বুক কিন্তু কাঁপছে, ভয়ও লাগছে, কিন্তু দুরু করছে, প্রাণ দুরু করছে, আমার ভয় লাগছে। কিন্তু 5 তলার উপরে 6 তলায় একা দাঁড়িয়ে আছি, বাতাস বাতাস, তার উপরে কিন্তু বানর রয়েছে নিচে, বাঘ আসবে কিনা জানি না, ভয়ও আছে। তার চেয়ে বড় ভয় হলো রোদ, প্রচণ্ড রোদ। আমি আস্তে আস্তে নিচের দিকে নামছি, আপনারা সব। এরপরে আমি আপনাদের দ্বিতীয় একটি ভিডিও দেখাবো, যেখানে চেষ্টা করব যে গহীন বনের ভিতরে কি রয়েছে। অনেক টুরিস্ট পর্যটক কিন্তু এখানে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছেন আপনারা? নারায়ণগঞ্জ থেকে। ফাইন, ঢাকা নারায়ণগঞ্জ। আপনি কোথা থেকে চলে আসছেন? নারায়ণগঞ্জ থেকে চলে আসছেন। কেমন লাগলো সুন্দরবন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো না? আপনারা আসছেন, ভালো লাগতেছে? আপনাদের কোনো অসুবিধা হচ্ছে আসা যাওয়ায়?
কোনো অসুবিধা হলে কিন্তু বর্তমান যে আমাদের যে সরকার তাকে কিন্তু আপনারা বলতে পারেন। আপনারা আমাদের সরকার বাহাদুরকে বলতে পারেন যে কোনো সমস্যা হলে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সরকারের কাছে কিন্তু আমরা পৌঁছে দেব যে আপনাদের কোনো সমস্যা থাকে। ইনশাল্লাহ অনেক ভালো আছেন। আর আমরাও যে আসছি আসলে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। আগে নাকি অনেক ঝামেলা ছিল শুনছি, এখন সেই ঝামেলা কিছুই নেই, কোনো লোকই নেই বাধা দেওয়ার মতো। আপনি আসবেন, ঘুরবেন, দেখবেন অসংখ্য পর্যটক। এই যে ওয়াচ টাওয়ারে কিন্তু আসল সুন্দরবনের কিন্তু এখানে কিন্তু মূল যে দেখার জিনিস সেটা কিন্তু ওয়াচ টাওয়ার। আপনি বাঘমামাকে যদি দেখতে পারেন তো যদি আপনার কপাল প্রসন্ন হয় আপনি বাঘমামা দেখতে পারবেন। আর তা না হলে কিন্তু ওয়াচ টাওয়ার সবচেয়ে সুন্দর লীলাভূমি হচ্ছে সুন্দরবনের ওয়াচ টাওয়ার। এখান থেকে আপনি যা দেখতে চাবেন আপনি দেখতে পারবেন। বাঘমামাকে খোঁজা যাবে, কপাল ভালো হলে দেখতে পারবেন, কপাল খারাপ হলে আপনি দেখবেন না, কিন্তু আপনার সবুজের সমারোহ কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি কোথেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে? সবাই আপনি নারায়ণগঞ্জ থেকে আসছেন? সবাই নারায়ণগঞ্জ থেকে আসছেন? গুড। রূপগঞ্জ থেকে আসছেন? আমরা এখানে যারা আছেন ফ্রেন্ড সার্কেল সব এক জায়গা থেকে আমরা আসছি। ওকে, গুড। তো দর্শকবৃন্দ, ওয়াচ টাওয়ারের এই পর্বে আমি আপনাদের থেকে বিদায় নেব। আমি পরবর্তীতে আপনাদের সাথে গহীন জঙ্গলের ভিতরে আমি আপনাদের নিয়ে যাব, গহীন জঙ্গলে। ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকবেন। সুন্দরবন থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি, আপনাদের প্রিয় কবি ইলিয়াস খান নানু। আবার দেখাবে এমনি করে অন্য কোনো এপিসোডে। দোয়া করবেন যেন আপনাদের অ্যামাজনের গহীন বন আপনাদের দেখাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।